আসসালামু আলাইকুম। আজ কুয়েতের এই সুন্দর বিকেলে আমি আপনাদের সাথে সরাসরি লাইভে আসার চেষ্টা করেছিলাম। বাট কোনো কিছু কারণবশত ওটা হয়নি। ওটা আমার কোনো না, বাট ওটা ফেসবুকের থেকেই যা কিছু প্রবলেমের জন্য ওটা আজকে লাইভে আসা হয়নি। সো ঠিক আছে, আপনাদেরকে আমি যেটা কথা দিয়েছিলাম যে লাইভে আসবো, ইভেন্ট ক্রিয়েট করেছিলাম, বাট ওটা হচ্ছে না। তো তার জন্য আমি একটা ভিডিও বানিয়ে নিলাম আপনাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। এই চমৎকার ছাদ থেকে এখনকার পরিবেশ আর ওপর থেকে শহরের দৃশ্য সত্যি অসাধারণ। তাই ভাবলাম আপনাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করি। সবাই দ্রুত ভিডিওটি শেয়ার করে দেবেন। কুয়েতের মনোরম বিকেল ছাদ থেকে সরাসরি আড্ডায় যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে লাইভে আসার চেষ্টা করেছিলাম, কারণবশত লাইভে আসা হয়নি। সবাই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। চলেন আপনাদেরকে আস্তে আস্তে দেখাতে থাকি। এটাই হচ্ছে আমাদের, দেখেন এই ছাদ থেকে আমাদের দৃশ্যটা দেখেন দেখা যাচ্ছে। এরপর আপনাদেরকে দেখাবো, এখানে একটা মার্কেট বসেছে। এই মার্কেটটা যদিও এটা যারা কুয়েতে আছেন এই মার্কেটে আসবেন না। কেন বলছি এই মার্কেটে আসবেন না, এই মার্কেটটা হচ্ছে বেআইনি, মানে লিগেল না। তো এই মার্কেটটা হচ্ছে, এটার নাম হচ্ছে বাঙালি মার্কেট। তো এইখানেতে আপনি যদি আসেন, এখানেতে যে কোনো সময় পুলিশে ধরতে পারে। আপনি দেখতে পাচ্ছেন ওইখানে অনেকগুলো লোক রয়েছে, ঠিক আছে। তো ওইখানেতে যদি আপনি আসেন তো যে কোনো সময় পুলিশে আপনাকে ধরে নিতে পারে। তো সেই জন্য বলবো এই মার্কেটে আসবেন না। বাট অনেকেই আসে, এখানে সস্তায় জিনিস পাওয়া যায়, সবজি আর এইসব নানা রকম জিনিস পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এই বিকালেরই, আর এই হচ্ছে আমাদের রুমের চারপাশ, ঠিক আছে। চার সাইড দেখেন। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, দেখেন আমাদের খুবই সৌভাগ্য, নামাজ পড়ার কোনো অসুবিধা হয় না, কারণ না এটা আমার রুম আর এখানেই দেখেন এত কাছেই একটা মসজিদ রয়েছে, ঠিক আছে। তো নামাজ পড়তে গেলে কত কাছে কত তাড়াতাড়ি হয়ে যায়, দেখতে পাচ্ছেন এখানে তো এত কাছে দিয়ে রয়েছে একটা মসজিদ। আর দেখেন এই যে সব বিকালের দিকে সবাই যাচ্ছে ঘোরাঘুরি করতে। পরিবেশটা কেমন দেখতে লাগছে আপনারা তো আপনাদের মতামত জানিয়ে যাবেন, ঠিক আছে। ইনশাল্লাহ নেক্সট টাইম আমি লাইভে আসবো, ঠিক আছে। আজকে লাইভটা আসা হলো না, কারণ না ফেসবুকের যে রুলস আছে সেগুলো এখনও হয়নি ঠিকঠাক মতন ফলো করা, ওই জন্য আজকে আসা হয়নি, ঠিক আছে। তো নেক্সট টাইম ইনশাল্লাহ আসবো। তো আপনারা দেখে নিন বিকালের দিকে কেমন দেখতে লাগছে কুয়েতে আমার রুমের ভিউ, ঠিক আছে। তো এই হচ্ছে আমার রুমের ভিউ, দেখতে পাচ্ছেন সুন্দর ভিউ। কেমন দেখতে লাগছে আপনারা একটু দেখবেন আর কমেন্ট করবেন, ঠিক আছে। তো ঝটপট কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কেমন দেখতে লাগলো। আপনাদেরকে আরেকটা জিনিসও দেখিয়ে দিই, দেখেন এইখান থেকে সি সাইড দেখা যাচ্ছে, কিন্তু ততটা হয়তো বুঝতে পারবো না, সন্ধ্যা হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াকিং ডিস্টেন্স বাস 10 মিনিট, অনলি 10 মিনিট সি সাইড, ঠিক আছে। সি ভিউ, এটা হচ্ছে সি ভিউ। এদিকে গেলেই 10 মিনিট গেলেই সি সাইড, ওখানে সব বিকালের দিয়ে ঘুরতে আসে, ঠিক আছে। তো এই হচ্ছে কুয়েতের দৃশ্য দেখতে পাচ্ছেন। সো চলেন ভিডিওটা আজকে বেশি লম্বা করবো না, নেক্সট টাইম আবার কখনো লাইভে আসবো তখন দেখাবো পুরো আরও একটু কিছু আপনাদেরকে দেখিয়ে। দেখেন এই দিকটা নিয়ে এলাম, ছাদের এই সাইডটা দেখেন, এই ভিউ, এই সাইডের ভিউটা দেখেন, এই সাইডের ভিউটা দেখেন। এই সাইড থেকেই সি সাইডটা ভালো দেখা যায়, বাট এখন সন্ধে হয়ে গেছে তো দেখা যায়নি। দেখেন আপনারা হয়তো অল্প বুঝতে পারবেন, ততটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, বিল্ডিংগুলো পরেই আছে ওই সি সাইড, ঠিক আছে। ওখানেই আমরা মাঝে সাঝে ছুটি থাকলে ঘুরতে করতে যাই। আর এইদিকে সব দেখেন বিকালের দৃশ্য খুবই সুন্দর লাগে, ঠিক আছে। তো আর এখানে দেখেন আমাদের বসার জায়গা করা আছে, ডাউন ছাদ করা আছে দুটো, ঠিক আছে। তো দু সাইডে দুটো ডাউন ছাদ করা আছে, এখানে বসার জায়গা করা আছে। দেখেন এখানে সোফা টোফা দেওয়া আছে, এখানেও মাঝে সাজে বসা হয়, কারণ এখানে ঠান্ডার সময় তো এখানে রোদ পাওয়া যায়। দেখেন কত সুন্দর সোফাটা রাখা আছে, দেখতে পাচ্ছেন যে সোফাটা রাখা আছে। ওখানে দুটো ড্যামেজ আছে, বাট এটা খুব ভালো সোফা আছে, ঠিক আছে। তো ডিসকার্টে হচ্ছে আমাদের সুন্দর দৃশ্য দেখেন। এটা তার ডিপোজিট সাইডে এসেছি আমাদের ছাদের অন্য সাইডে। তো এটা থেকে দেখেন রোডটা ভালো করে দেখা যায়, তার জন্য এখান থেকে নিয়ে এলাম। তো দেখেন আপনারা কেমন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সব ঠিকঠাক দেখতে পাচ্ছেন আপনারা।
সো এইটাই ছিল আজকে বিকালের দৃশ্য, ছাদ থেকে আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, তো লাইভে আসার কথা ছিল, এটা নেই, বাট লাইভটা অন হলো না, যা কিছু প্রবলেম ছিল। ঠিক আছে, তো নেক্সট টাইম আবার লাইভে আসবো ইনশাল্লাহ। তো আপনারা যারা দেখছেন এই ভিডিওটা, আমার পেজ থেকে আমি একটা নতুন পেজ ক্রিয়েট করেছি। এই পেজটা অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা এরকম হবে, আর আপনাদেরকে নিত্য নতুন জিনিস দেখাতে থাকবো এই কুয়েতের। তো সেই জন্য এই পেজটা ক্রিয়েট করেছি। তো আপনারা এই পেজটাতে মানে ফলো করে দেবেন, ফলো করে আর আপনাদের মতামত জানাতে থাকবেন লাইক কমেন্টের মাধ্যমে। ঠিক আছে, আপনাদের কোনো কিছু দেখার থাকলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, অনেকেই আমাকে পার্সোনালভাবে মেসেজ করে। তো তাদেরকে আমি বলতে চাই, আমার পুরোনো হোয়াটসঅ্যাপ যেটা ছিল সেটাতে অনেকেই মেসেজ করে, বাট আমি দেখতে পাই না। আমার অলরেডি টোটালি 3টে হোয়াটসঅ্যাপ আছে, তো সেই জন্য দেখতে পাই না। তো আপনাদেরকে আমি এটাই বলবো যে আমার এই ভিডিওতে এসে কমেন্ট করবেন, আপনাদের এখান থেকে আমি রিপ্লাই দেবো এবং আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। ঠিক আছে, কারণ আমার ওই হোয়াটসঅ্যাপটাও বেশিরভাগ বন্ধ থাকে, আমি 10 দিন 1 মাস এরকম বাদে দেখি। তো চলেন, এখন আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়তে হবে। তো নামাজ পড়তে যাচ্ছি ইনশাল্লাহ। পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনারা আমার চ্যানেলটাকে প্লিজ, আমার পেজটাকে ফলো করে দেবেন। ঠিক আছে, এটা আমি নতুন পেজ ক্রিয়েট করেছি। এর আগেও আমার ছিল অনেক ফেসবুক পেজ বা আমার ফেসবুকে অনেক প্রোফাইল ছিল, বাট সেগুলো এখন করেছি। আমি এটা নতুন ক্রিয়েট করেছি, আপনারা এটা ফলো করে দেবেন। ঠিক আছে, নিত্য নতুন ভিডিও আর নিত্য নতুন ইনফরমেশন কুয়েতের দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। ঠিক আছে, চলেন, কথা হবে ভাই।